আমার ইমামে হুসাইনের যখন স্যার মোবারক তীরের মধ্যে আগার মধ্যে নিয়ে যাচ্ছে, তখন একটা উটের সামনে ঘোড়ার সামনে ইমাম হুসাইনের স্যার মোবারক নিয়ে যাওয়া হচ্ছে। এর আগের ঘটনা আমার বলার মতো সাহস নেই, আমি সহ্য করতে পারবো না। আমি পার্সোনালি মাকদুম সালমাদানি, আমার সাহস নেই ওদিকটা বলবো, কি বর্বরতা চালিয়েছে আমার সাহস নেই, এই জুবান দিয়ে ওই কথাগুলি বলবো আমার সাহস নেই বাবা। আমি শুধু এতটুকু বলতে চাই, আগাজ দিতে চাই শিখাবার জন্য, মহব্বত নিয়ে অন্তরের মধ্যে আহলে বায়াত রসুল আরবির মহব্বতটা আনার জন্য। কারণ আল্লাহর হুকুম, কুল বলেছেন আল্লাহ, কুল লা আসালুকুম, আল্লাহ নবীজির ঋণ শোধ করবেন না, আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নবীর মহব্বত ঋণকে শোধ করতে হলে আহলে বায়াতের ভালোবাসার কথা বলেছেন। আল্লাহ শিখিয়েছেন যে ভালোবাসো বান্দা, বান্দা ভালোবাসো। ওই কথাই বলছি, যখন তীরে করে নিয়ে যাচ্ছেন আমার হোসাইনে কারবালার, যখন স্যার মোবারক নিয়ে যাচ্ছেন, ওখানে মধ্যে মা জায়নাব, সৈয়দা জায়নাব ছিলেন, আমার খাতুনে জান্নাতের সাহেবজাদি, আমার রসুল আরবের শাহজাদি। তিনি যখন ওইখানে ছিলেন, তিনি আস্তে আস্তে দেখতেছেন যে একজন ডাক দিয়ে, ওখানে একজন শাহজাদা শুধু বেঁচে গিয়েছিলেন, ইমাম জাইনুল আবেদিন। তিনি বলতেছেন যে আম্মা জান দেখেন তো সবাই ঠিক আছে কিনা, যারা রসুলের আরবির যারা বংশধররা গিয়েছিলেন তারা কে আছে কিনা। তখন সৈয়দা জায়নাব তিনি বলতেছেন অমুককে ডাকছেন, সবাই লাব্বাইক বলছে আছি, হাজিরা দিচ্ছে, বলছে লাব্বাইক আছি। এরকম বলতে বলতে একটা পর্যায়ে দেখতেছে মা সাকিনাকে পাওয়া যাচ্ছে না, সাকিনা কোথায়, সাকিনা কোথায়, ডাকছে, দেখে যে মা সাকিনার কোনো আওয়াজ নাই, লাব্বাইক বলছে না। বুঝতে পারলেন তিনি হয়তোবা এই কাফেলা থেকে গুম হয়ে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন। একটু পরে তখন সৈয়দা জায়নাব বলতেছে কাফেলা থামাও, থামাও, আমাদের সাকিনাকে পাওয়া যাচ্ছে না। ও তারপরে নামিয়ে দূরে চলে গিয়েছেন। এর মধ্যে ঘটনা এরকম এসেছে যে মা সাকিনার সামনে ইমামে হুসাইনের স্যার মোবারক ছিল, যেই মা সাকিনা ইমাম হুসাইনের বুক মোবারকে মাথাটা লাগিয়ে ঘুমাতেন, ইমাম হুসাইনের বুকে ঘুমাতেন, নয়তোবা ঘুমাতে পারতেন না। সেই সাকিনার সামনে যখন বাবার লাশ, বাবার শিষ্যার মোবারক সহ্য করতে পারছে না, লাফায় উঠছে, কান্না করে উঠছে। একজন ওই ইয়াজিদি বদবখ্ত সে মা সাকিনাকে বকা দিচ্ছে, এ থামো, বাচ্চা মানুষ তো থামো বলে থামাই দিচ্ছে। একটা পর্যায়ে ধমক দেওয়ার সাথে পড়ে গিয়েছে, পিছনে পড়ে গিয়েছে, কাফেলা তো সামনে চলে গেল। এরপরে তার কোনো খবর নাই। তখন থামালেন সৈয়দনা জায়নাব দাঁড়িয়ে, তারপর খুঁজতে খুঁজতে যখন বুঝলেন এখানে নেই, দৌড়ায় পিছনে গেলেন, গিয়ে দেখতেছেন একজন খাতুন পর্দানিশ, অনেক সুন্দর করে পর্দানিশীন তিনি খাতুন ওই মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে। মা সৈয়দনা জায়নাব ওখানে কাছাকাছি গিয়ে বলতেছেন মাগো, এরকম যখন জুলুম আমাদের উপর চলছে, আপনি আমাদেরকে সাহারা দিয়েছেন, সাকিনাকে কোলে নিয়েছেন, আপনার ঋণ কেমনে শোধ করব। যখন এরকম বলতেছে ওই খাতুন ওই পর্দানিশীন পর্দা সরালেন, সরিয়ে দেখতেছেন ওখানে ডাক দিয়ে বলতেছে জায়নাব, আমি তোর মা ফাতেমা, আমার সাকিনা যখন এখানে পড়ে আছে আমি আর রোজায় থাকতে পারি নাই, চলে এসেছি সাহারা দেওয়ার জন্য। এভাবে কারবালার ঘটনাগুলি যদি শুনেন, যখন কাফেলা চলে গেল, কুফাতে গেল, ওই ইয়াজিদ বদবখ্ত যখন সে বলল, তার দরবারে হাজিরা দিল, সে বলল আজকে দামেস্কের শহরে বেঁধে রাখো, কয়েদিদেরকে বেঁধে রাখো, তাকে আজকে হাজিরা করো না। তারা আজকে রাতের বেলায় তারা হলো বাগী, তারা হলো কয়েদি, যারা ভেগে গিয়েছে, যারা রাজা বাদশার সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বাগী বলা হতো, নাউজুবিল্লাহ। তাই আহলে বায়াত তাদেরকে বাগী বলে সম্বোধন করা হয়েছে, যে তারা যাদের সর্দার, যারা সুলতান ছিল, ওই বাগীদের নাউজুবিল্লাহ তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, কতল করে দেওয়া হয়েছে। এখন যারা বাকি আছে তাদেরকে দামেস্কের বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে। ইমামে হুসাইনের স্যার মোবারক ঝুলতেছে দামেস্কের বাজারে। এখন ওই সময় তো আর এইসব চ্যানেল ম্যানেল ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, জানেও না কারাবন্দি কাদেরকে শহীদ করা হয়েছে, জানেও না। কেউ ভয় আসতেছে না, ইজিদের ভয় সামনে আসতেছে না। কেউ কেউ আছে যখন জানে যে হাদিসে এসেছে যারা কয়েদি হবে তাদেরকে সাদকা দিতে হয়, সাদকা দিতে গিয়ে অনেকে মুসলমানরাও, তখনকার সরল মুসলমানরা যাদের ইমান এখনো লুণ্ঠন করে, যাদেরকে এজিদের কথা বলে ইমান লুণ্ঠন করে, তখনকার দিনে এরকম সরল মুসলমান ছিল যারা বুঝে না এত কিছু, তারা সাদকা নিয়ে যখন গেল, খেজুর নিয়ে, কোনো খাবার নিয়ে, তখন সৈয়দা জায়নাব বলতেছে আমরা আলে পাক, আমরা ওলাদে রাসূল, আমাদের সাদকা খাওয়া হারাম, তোমরা নিয়ে যাও, এই সাদকা গ্রহণ করব না। যখন এরকম অবস্থা চলতেছে, তখন ওই অবস্থার মধ্যে আমার মদিনাওয়ালার নওয়াজরা কান্না করছে, বসে আছে, জঞ্জির হাতে বাজানো, জঞ্জির দেওয়া, ওখানে মধ্যে এক খাতুন ছাদ থেকে দেখতেছে যে বাগীরা, অনেক কয়েদিরা এখানে বন্দি। উনি হঠাৎ করে ওনার যত কিছু আছে, খেজুর আছে, চাদর আছে, যত আসবাবপত্র আছে, ওগুলো বিক্রি করে কিছু টাকা দিয়ে কিছু খাবার কিনে যখন পেশ করলেন, তখন সৈয়দনা জায়নাব বলতেছে এগুলো কি সাদকা? বলতেছে না না, এগুলো হাদিয়া, এগুলো হাদিয়া দিয়েছি, সাদকা না। আমরা শুনেছি যে আপনারা সাদকা নিচ্ছেন না।
যখন এরকম হচ্ছে তখন মা জায়নাব বলতেছে যে ঠিক আছে। এরপর খাওয়া দাওয়া করছেন, একটু একটু করে খাচ্ছেন। বাচ্চারা তো না খাওয়া, মা জায়নাব নিজে খাচ্ছেন না কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, নওয়াসায়ে রসুল আওলাদে রসুলদেরকে খাওয়াচ্ছেন। খুব খেয়াল, গভীর খেয়াল। যখন নওয়াসায়ে রসুলদেরকে খাওয়াচ্ছেন তখন মা জায়নাব, সাইয়েদানা জায়নাব বলতেছেন, ওগো মা, ও খাতুন, আপনি কে? আপনি কে যে আমাদেরকে এভাবে খেদমত করছেন, এভাবে খেদমত করছেন? তখন ওই খাতুন বলতেছে, আমি এখানেই থাকি আমার স্বামীর সাথে, তবে হ্যাঁ আমি এই সুন্নতটা এই জন্য পালন করছি। আমি এক সময় মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাতের খাদেমা ছিলাম। আমি ইহুদি ছিলাম, খাতুনে জান্নাতের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছি। তখন খাতুনে জান্নাত আমাকে লালন পালন করতো। আমি ইমামে হোসাইনকে, মা জয়নবকে আদর করতাম। তখন তারা ছোট ছোট। তখন আমার মা জয়নব কিছু বলে না, চুপ করে কাঁদছে, শুনতেছে ওই কথা। বলছে, তারপর বলতেছে যে এরকম খেদমত করতাম। তো আমি ইহুদি ছিলাম, আমার বাবার কাছে বলেছি যে সৈয়দানা খাতুনে জান্নাতের খাদেমা হিসাবে থাকতে চাই, আমি খেদমতগার হিসাবে থাকতে চাই। ওখানে থেকেছি। এরপর বড় হওয়ার পরে আমার বিয়ে হয়েছে, আমি দামেস্কে চলে এসেছি। আজকে যাওয়ার পরে ওখানে শুনেছি, যখন খাতুনে জান্নাত থেকে বিদায় নিচ্ছিলাম বলেছিলাম, মাগো একটা নসিহত করুন। আমাকে নসিহত করেছিলেন খাতুনে জান্নাত, যদি কখনো কোনো কয়েদি দেখো নিজের টাকা দিয়ে হাদিয়া করে তাদের খাওয়ার ব্যবস্থা করো। আজকে এর জন্য শুনে এসেছি, যেখানে কয়েদিরা এসেছে খেদমত করতে এসেছি, সে তো বেখবর, জানেও না কাদেরকে খেদমত করছি, কাদের আওলাদ আজকে সুলিতে চড়ায় রেখেছে, কাদের ওই তীর বল্লম দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে, সার মোবারক ঝুলিয়ে রাখা হয়েছে, তিনি তো জানেন না। তিনি এরকম বলার পরে সেই মা জায়নাব, সাইয়েদানা জায়নাব বলতেছে, তুমি কি কিছু চাও? কোনো দোয়া যদি চাও, আমরা তো কায়দি, আমরা দোয়া করব। তখন বলতেছে, একটাই দোয়া চাই, জীবনে মৃত্যুর আগে ইমামে হুসাইনকে একবার দেখতে চাই, মা জয়নবকে একবার দেখতে চাই। তখন সাইয়েদানা জায়নাব পর্দাটা সরিয়ে বলতেছে, দেখে নাও এগো মা, আমি সেই জয়নব। আর ওই যে চুলির মধ্যে যার সার মোবারক দেখা যাচ্ছে, ওখানে হোসাইন, এই সে হোসাইন। সেই খাতুন একটা চিৎকার দিয়ে উঠলেন, বললেন, আমার নওয়াসায়ে রাসূলদের এই অবস্থা কেন এই ইমতিহান? তখন আমার নবীর আওলাদরা জায়নাব, মা জায়নাব বলতেছেন, মুখটা মদিনাওয়ালার দিকে ফিরিয়ে, মদিনা শহরের দিকে ফিরিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নানা জান, দেখেন আজকে আপনার নওয়াসাদেরকে অন্তত কয়দি বানিয়ে তো খাওয়া দেওয়া হচ্ছে, আল্লাহ তো আমাদেরকে খাবার দিচ্ছে, এতটুকু শান দেওয়ার জন্য জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এরকম যখন বলতেছে, ওই খাতুন, ওই মাটা বেড়ে তখন ইয়াজিদের সাথে বলতেছে, ইমামে হোসেনকে নামাও। ওখানে মধ্যে এরকম করছে কেন? চিৎকার দিচ্ছে তো। তখন ইয়াজিদি বাহিনীরা তাকে ধমক দিচ্ছিল। এখন দেখতেছে হাদিসের এই জায়গায় এসেছে, এক ঈসাই ইমামে হোসেনের দিকে তাকিয়ে আছে। যখন ওই খাতুন চিল্লাচিল্লি করতেছিলেন, সে এসে বলতেছে, এটা কার সার মোবারক? আমি তো ঈসাই, কিন্তু এটা কার সার মোবারক? এত নুরানি কেন? মনে হচ্ছে জুবান দিয়ে কিছু একটা বলতেছে। যখন এরকম বলতেছে, ওই মা বলতেছে যে আরে এই যে যাদেরকে আটকে রেখেছে এরা হলো নওয়াসায়ে রসুলের যে কালমা পরে মুসলমান হয়েছি, তাদের নওয়াসা, তাদের আওলাদ। ইনি হলেন তিনার শাহজাদা, জান্নাতদের সর্দার, যুবকদের সর্দার। ওই ঈসাই যে কাফের ছিল, সেই ইমামে হোসাইনের চেহারা মোবারক দেখে বলতেছে, এ হোসাইন, সাক্ষী থাকেন আমি কালমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আপনি সাক্ষী থাকেন যে আপনার নাম ধরে, আপনাকে সাক্ষী রেখে আমি কালমা পড়লাম। সে তলোয়ার বের করে ওখানে হাজারো ইয়েজিদির গর্দা ফেলে দিল। সব ইয়েজিদিরা মিলে তাকে তলোয়ার দিয়ে কত বিক্ষত করে ওখানে শহীদ করে দিলেন। হয়তো ওই দিন তিনি বলছিলেন, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिट्टी हुजूर नाब के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। হয়তো ওই দিন বলছিলেন, हुसैन जिंदा है, कल भी जिंदा था, आज भी जिंदा है, सुबह क़यामत के बाद भी जिंदा रहेगा। हम हसानी है, हम हुसैनी हूँ, जब तक दम रहेगा तब तक इमाम हसन हुसैन का नाम चलेगा। सुभान